সূরা আন-নিসা আয়াত ৬। আরবি উচ্চারণ ওয়া তাবুলুল ইয়াতামা হাত্তা ইয়া বালাগুন নিকাহ ফাইউ আনাস্তু মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম ওয়ালা তাকুলুহা ইসরাফাউ ওয়া বিদারান আইন ইয়াকমারু ওয়ামান কানা গানিয়ান ফালিস্তাফিফ ওয়ামান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ ফাইজা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম ফাশহিদু আলাইহিম ওয়া কাফা বিল্লাহি হাসিবা। বাংলা অর্থ, আর ইতিমদেরকে পরীক্ষা করো যতক্ষণ না তারা বিয়ের বয়সে পৌঁছায়। তারপর যদি তাদের মধ্যে বিচার বুদ্ধির পরিপক্কতা দেখতে পাও তবে তাদের সম্পদ তাদের হাতে তুলে দাও। আর তোমরা তা অপচয় করে এবং তারা বড় হয়ে যাবে বলে তাড়াহুড়ো করে খেয়ে ফেলো না। যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে এবং যে অভাবগ্রস্ত সে যেন ন্যায়সঙ্গতভাবে ভোগ করে। অতঃপর তোমরা যখন তাদের মাল তাদের হাতে সুপার্দ করবে তখন সাক্ষী রেখো, আর হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। আয়াতটির তাফসির ও মূল বিষয়বস্তু: এক, এতিমদের পরীক্ষা বালেগ বা বিবাহের বয়সে পৌঁছানোর আগেই এতিমদের দায়িত্ববোধ ও সম্পদ ব্যবহারের সক্ষমতা পরীক্ষা করতে বলা হয়েছে। দুই, সম্পদ হস্তান্তর: যখন এতিম সন্তান নিজেদের সম্পদ পরিচালনার যোগ্য অর্থাৎ রুশদ অর্জন করবে তখন অভিভাবক তার সম্পদ হস্তান্তর করতে বাধ্য। তিন, অন্যায় ভোগে নিষেধাজ্ঞা: এতিম বড় হয়ে নিজের সম্পদ বুঝে নেবে, এই ভয় অভিভাবকরা যেন দ্রুত তাদের সম্পদ অপচয় বা নিজের প্রয়োজনে খেয়ে না ফেলে। চার, অভিভাবকের পারিশ্রমিক: ধনী অভিভাবক হলে এতিমের সম্পদ স্পর্শ করবে না, আর দরিদ্র হলে ন্যায়সঙ্গতভাবে নিজের শ্রমের মূল্য হিসেবে সামান্য ভোগ করতে পারবে। পাঁচ, সাক্ষী রাখা: এতিমের সম্পদ বুঝিয়ে দেওয়ার সময় সাক্ষী রাখা আবশ্যক, যাতে ভবিষ্যতে কোনো কলহ সৃষ্টি না হয়। সূরা নিসা পাঠের ফজিলত: সূরা নিসা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা, যা পরিবার ও সমাজ সংস্কারের বিধান দেয়। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ প্রথম 7টি সূরা গ্রহণ করবে সে আলেম হিসেবে গণ্য হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, সূরা আলে ইমরান পড়লে অমুখাপেক্ষী হবে, আর সূরা আন-নিসা হচ্ছে সৌন্দর্যপূর্ণ। এই সূরায় এতিম, বিধবা ও দরিদ্রদের অধিকার নিয়ে কথা বলায় তা নিয়মিত তিলাওয়াত করলে অন্তরে দয়া ও সহানুভূতি তৈরি হয় এবং লোভ লালসা থেকে মন পবিত্র হয়।